হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুবই দুঃখিত যে জুজুৎসু কাইজেন আমি গতকাল দিতে পারিনি। অ্যাকচুয়ালি হয়েছে কি, গতকাল আমি বেড়াতে গিয়েছিলাম তোমাদের ভাবিকে নিয়ে, তো এর জন্য আমি কাজ করতে পারিনি। আর সপ্তাহে একদিন ছুটির দিন তো আমি ডিজার্ভ করি, তাই না? তো যাই হোক, এর জন্য ওয়ান পাঞ্চ ম্যানও আসেনি। তবে আজকে আমরা সেটার জরিমানা স্বরূপ জুজুৎসু কাইজেন প্লাস ওয়ান পাঞ্চ ম্যানের দুটো এপিসোড একসাথে দিয়ে দেবো, মানে অ্যাজ এ জরিমানা। তো বাড়তি কোনো কথা না বলে, কোনো ধরনের কমার্শিয়াল বিজ্ঞাপন না দিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে গোজো এবং তোজির লড়াই হয় এবং সেখানে গোজো তার যে টেকনিকটা রয়েছে ব্লু হলো টেকনিক, সেটা ইউজ করে তোজিকে মেরে দেয়। আর তারপর ওই স্টার নামে যে একটা পীরের মুরিদ বা একটা আস্তানা রয়েছে, সেখান থেকে রিকোর মৃতদেহ গোজো বের করে নিয়ে আসে। আর আমরা এখানে দেখতে পাই যে স্টার গ্রুপের যত পীরের সদস্যরা ছিল তারা কিন্তু রিকোর মৃত্যুতে খুশি ছিল এবং তালি বাজাচ্ছিল। আর তারপর কাহিনী আমাদের পুরো 1 বছর আগে নিয়ে যাওয়া হয়, যেটা আর কি 2007 সাল দেখানো হয়েছে। তো এর মানে রানিং যে কাহিনীগুলো ছিল সেগুলো আমরা 2008 সালের কাহিনী দেখেছিলাম। তো 2007-এর ঘটনায় আমরা দেখি গেটো এবং শোকো নামে যে আরেকটা মেয়ে রয়েছে যে নোবারার মতো দেখতে, তারা করে কি একটা পেন্সিল আর একটা রাবার করে কি গোজোর দিকে ছুঁড়ে মারে। তো এখানে আমরা দেখতে পাই রাবারটা কিন্তু গোজোর সাথে লাগে, কিন্তু পেন্সিলটা গোজোর যে ইনফিনিটি ভেসেলটা রয়েছে বা প্রোটেক্টর রয়েছে সেটার মাধ্যমে আটকে যায়। তো গোজো তারপর বিষয়টা এক্সপ্লেন করে যে তার যে ইনফিনিটি ক্যাসেল সেটা আরো বেশি আপডেট হয়েছে এবং এটা নিজে থেকে বুঝতে পারে যে কোন জিনিসটা আসছে এবং কোনটায় ক্ষতি হবে কোনটায় ক্ষতি হবে না। যেটাই ক্ষতি হবে না সেটা সে আটকাবে না, আর যেটাই ক্ষতি হবে সেটা সে অবশ্যই আটকাবে। কিন্তু এখনো সে বিষ প্রয়োগের ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত নয়। মানে বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ধরো রাবার তো ভয়ঙ্কর কোনো অস্ত্র নয়, কিন্তু ওই রাবারে যদি বিষ মিশিয়ে পাঠানো হয় সেটা কিন্তু একটা ভয়ঙ্কর অস্ত্র হয়ে যাবে। কিন্তু গোজোর ওই ইনফিনিটি ভেসেলটা সেটা ডিটেক্ট করতে পারবে কিনা সেটা এখনো গোজো নিশ্চিত নয়। তো গোজো এরপর আরো বলে যে সে এখন ইচ্ছা করলে সবসময় তার ইনফিনিটি ভেসেল অন করে বা অ্যাক্টিভ করে রাখতে পারে। কিন্তু এটা শুনে সুকে আমি নোবারার মতো দেখতে ওই মেয়ে বলে এটা করলে তো তোর মগজ জ্বলে যাবে। কিন্তু গোজো বলে এর সাথে আমি তোমার কাছ থেকে শেখা রিভার্স কার্স টেকনিকটি ইউজ করবো, যার ফলে আমার মগজ আবার রিকভার হয়ে যাবে এবং আমি লাগাতার সবসময় ইনফিনিটি ভেসেল অ্যাক্টিভ রাখতে পারবো। আর তারপর গোজো তার আরো পাওয়ার সম্পর্কে বলতে লাগে যে সে খুব শীঘ্রই টেলিপোর্ট করা, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় উধাও হয়ে যাওয়া এবং এর সাথে নিজের ডোমেন তৈরি করাও শিখে যাবে। তো এই কথা আমরা বুঝতে পারি তৎকালীন সময়ে গোজো নিজের তার ডোমেন তৈরি করতে পারতো না। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, গেটো, শোকু এবং গোজো কিন্তু ক্লাসমেট ছিল। তো তখন গেটো গোজোর এত পাওয়ার দেখে ভাবে যে গোজো কত এগিয়ে গিয়েছে আমার চেয়ে, ও একা যে কোনো মিশনকে হ্যান্ডেল করার সক্ষমতা রাখে, আর এ কারণে আমাকে এখন একা মিশনে যেতে হয়। আর এর সাথে ব্যাকগ্রাউন্ডে গোটো এটাও বলতে থাকে যে বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে, প্রচুর স্কার স্পিরিট আছে যার জন্য সর্সাররা অনেক ব্যস্ত হয়ে পড়ছে, আর ওইসব কার্সদের অ্যাবজর্ব করতে করতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। তো এখানে গেটো আমাদের এরকম একটা কথা বলে যে ও যখন কার স্পিরিটকে অ্যাবজর্ব করে বা ভেতরে নিয়ে নেয় তখন ব্যাপারটা অনেকটা এরকম ফিল হয় যে বমি করা কোনো কাপড় গিলে ফেলার মতো। তো বুঝতেই পারছো গেটোর জন্য এটা কত কষ্টকর একটা ব্যাপার। তো এখানে একটা বিষয় লক্ষ্যে এই পর্যন্ত গেটোর কিন্তু এরূপ আমরা দেখিনি। গেটো কিন্তু আস্তে আস্তে তার পথ থেকে সরে যাচ্ছে, তার মাথায় অন্য ধরনের চিন্তা ভাবনা আসছে। আর এর আরেকটা কারণ হচ্ছে হয়তো রিকোর মৃত্যুটা, কারণ রিকোর মৃত্যুতে আমরা কিন্তু দেখেছি অনেক মানুষ বা স্টার গ্রুপের সদস্যরা হাতে তালি দিয়েছিল। তো মূলত তখন থেকে ওর মাথায় উল্টা পাল্টা কথা ঘুরপ্যাচ করছে বা এই ধরনের একটা কিছু। আর এখানে আমি একটা বিষয় মেনশন করতে ভুলে গিয়েছি, গেটোর যখন ট্রেনের সিন দেখানো হয়েছে তখনই কিন্তু সময় আবার 2008-এ বা বর্তমান সময়ে চলে এসেছে। তবে বর্তমান সময় বললে ভুল হবে, এখনো পর্যন্ত যে 5 পর্ব হয়েছে পুরোটাই ফ্ল্যাশব্যাক। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই গোটো যখন গোসল করছে তখনও তার মাথায় এইগুলোই ঘুরছিল যে সে জুজুৎসু সর্সার এজন্যই জয়েন করেছিল যাতে সে নর্মাল মানুষদের হেল্প করতে পারে। কিন্তু স্টার শিষ্যদের সেই তালির আওয়াজ তার কানে এখনো বাজছে, আর ওই ব্যাপারটা তাকে ভেতর থেকে আরো মনে করো যে উস্কিয়ে দিচ্ছে খারাপ হতে। আর তারপর আমাদের দেখানো হয় যে গেটো একা একটা রুমে বসে রয়েছে, আর ওর তেমনি মন মরা, মানে কোনো কিছু ভালো লাগছে না। বিশেষ করে রিকোর মৃত্যুটা তো প্রচুর প্রভাব ফেলেছে। আর তখন হাইবারা নামে একজন জুজুৎসু সর্সার গেটোর কাছে এসে গেটোর সাথে কথা বলা শুরু করে। তো এরপরে ছেলেটা বলা শুরু করে যে একটা মিশনের শহরের বাইরে যাচ্ছে এবং ওখানে অনেক ভালো খাবার পাওয়া যায়। তো সে মিশন থেকে ফিরে আসার সময় গেটো এবং গোজোর জন্য সেই খাবারগুলো সাথে করে নিয়ে আসবে। তো গেটো তখন একটা আজব প্রশ্ন করে বসে, সে হাইবারাকে জিজ্ঞেস করে তোমার জুজুৎসু সর্সার হয়ে কেমন লাগছে আসলে। আর হাইবারা তখন বলে আমি আসলে এগুলো নিয়ে ভাবি না, কিন্তু আমি আমার জায়গা নিয়ে অনেক বেশি খুশি আছি যে আমি আমার পুরো চেষ্টা করছি মানুষকে হেল্প করার জন্য বা আমি মানুষের কাজে লাগছি। আর গেটো হাইবারার কথায় একমত হয়। আর তখন এখানে একটা মেয়ে আসে আর ওদেরকে জিজ্ঞেস করে তোমাদের কোন ধরনের মেয়ে পছন্দ। আর মেয়েটাকে দেখে আমরা বুঝতে পারি একটু ভুং ভাং টাইপের। তো গেটো তখন মেয়েটাকে জিজ্ঞেস করে তুমি কে। আর হাইবারা তখন মেয়েটাকে বলে যে মেয়েরা বেশি খায় আমার সেই ধরনের মেয়েদের পছন্দ। কিন্তু গেটো এই ব্যাপারটা পছন্দ করে না যে অপরিচিত একটা মেয়ের সাথে হাইবারা এইভাবে কথা বললো বা প্রশ্নের উত্তর দিল। আর তখনই হাইবারা বলে আমাকে মিশনে যেতে হবে, আর এই কথা বলেও চলে যায়। আর তারপর ওই মেয়েটা এসে গেটোর পাশে বসে। আর এই মেয়েটাকে তোমরা গত সিজনেও দেখেছো, একটু পরে চিনতে পারবে আর কি। তো এরপর ওই মেয়েটি গেটোর পাশে বসে আবারও গেটোকে ওই প্রশ্ন করে যে তোমার কেমন মেয়ে পছন্দ। তো গেটো এটার উত্তর করে না, আগে বলে তুমি তোমার পরিচয় দাও। আর এরপর ওই মেয়েটি উত্তর দেয় তার নাম হচ্ছে ইউকি। আর ইউকিকে কিন্তু আমরা
সিজন 1-এ একেবারে কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম। তোমাদের নিশ্চয় মনে আছে টোটোর কথা, মানে অনেক শক্তিশালী, কথায় কথায় সবাই সাথে ফাইট করতে যায়, হয়তো আমি নাম ভুল বলতে পারি। তো ওই টোটো বা ওই যে ওই ফিগারওয়ালা লোকটা যখন ছোট ছিল তখন ওর সামনে ওই মেয়েটা সর্বপ্রথম এসেছিল এবং ওকে সে বলেছিল তোর কোন টাইপ মেয়ে পছন্দ। আর তারপর থেকে ওই টোটো মানে ওই শক্তিশালী ছেলেটি যাকে দেখতো তাকে জিজ্ঞেস করতো তোর কোন টাইপ মেয়ে পছন্দ। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সিজন 1-এ দেখেছিলে। আর এর সাথে সেটাও বলে আমি একজন স্পেশাল গ্রেড সর্সার, মানে আর কি গোজোদের লেভেলের বা ওদের উপরেও হতে পারে, সিনিয়রই মনে হচ্ছে আর কি। তবে আমি নিশ্চিত নেই জায়গাটায় আর কি, কারণ তোমরা জানো আমার মাথায় অনেক কিছু থাকে। র্যান্ডমে গেলে র্যান্ডমের চিন্তা ভাবনা, স্যাভেজ সিরিজের চিন্তা ভাবনা, আবার অ্যানিমেশনে 2-3টা সিরিজ চলে, তো বুঝতেই পারছো আমার মাথায় এত কিছু থাকে না। তো যাই হোক, আর তখন গেটো ইউকিকে চিনতে পারে এবং আমরা জানতে পারি ইউকির সাথে মূলত জুজুৎসু টেকের কোনো সম্পর্ক নেই। আর যদিও সে একজন সর্সারার, তবে সে তার নিজের মতো করে একা কাজ করে, মানে স্বাধীনভাবে কাজ করে। তো গেটো যখন জিজ্ঞেস করে তুমি কেন এরকম কাজ করো বা কেন জুজুৎসু টেকের সাথে মিলে কাজ করো না, তখন ইউকি বলে দেখো জুজুৎসু টেক হচ্ছে ওরা জাস্ট অসুখের চিকিৎসা করে, কিন্তু আমার কাজ হচ্ছে অসুখটাকে একেবারে গোড়া থেকে শেষ করে দেওয়া। এবং ও বলে যে আমি এমন একটা দুনিয়া বানাতে চাই যেখানে কোনো কার স্পিরিটই থাকবে না। আর তারপর ইউকি গেটোকে জিজ্ঞেস করে বলো তো কার স্পিরিট কই থেকে তৈরি হয়। আর তখন গেটো বলে এটা মানুষের ভেতরে যে ভয়, দুঃখ, কষ্ট এবং ঘৃণা থেকে তৈরি হয়। তো এরপর ইউকি বলে তো তুমি দেখো এরকম আমরা যদি কার্স ফ্রি একটা পৃথিবী তৈরি করতে চাই তাহলে 2টা পদ্ধতি রয়েছে, আর এই পদ্ধতি ফলো করলে কার স্পিরিট বলে কিছু থাকবেই না, মানুষের কোনো ক্ষতিও হবে না। তো প্রথম টেকনিকটা হচ্ছে পুরো মানুষের ভেতর যে কার্স টেকনিকটা রয়েছে ওই কার্স টেকনিকটাকে খতম করে দাও। আর দ্বিতীয় টেকনিকটা হচ্ছে পুরো মানুষকে তার কার্স টেকনিকটা কন্ট্রোল করা শেখাও, মানে এখানে বোঝানো হয়েছে রাগ, ভয়, ভীতি, দুর্বলতা বা ঘৃণা এটা কন্ট্রোল করা শেখানো, মানে এরকম কোনো একটা কিছু। কিন্তু এখানে ইউকি বলে আমার কাছে প্রথম টেকনিকটাই সবচেয়ে বেশি পছন্দের, কারণ ওটা সময় কম লাগবে। আর আমার কাছে এটার একটা উদাহরণ রয়েছে, আর সে হচ্ছে তোজি। আর ও হচ্ছে দুনিয়ার একমাত্র মানুষ যার ভেতরে কোনো ধরনের কার্স এনার্জি ছিল না, কিন্তু হ্যাভেনলি রেস্ট্রিকশনের কারণে ওর ভেতরে অনেক বেশি শক্তি ছিল। আর ওকে তুমি এক কথায় সুপার হিউম্যানও বলতে পারো। তো দেখো যেহেতু তোজির ভেতরে কোনো ধরনের কার্স ছিল না, মানে কোনো ভয়, ভীতি, ঘৃণা বা এটা কোনো কিছু, তো এর জন্য কার্স ওর কিছুই করতে পারতো না, উল্টো কার্সকে কন্ট্রোল করতে পারতো। তো ইউকি তখন বলে যে তুমি যে ওর কাছে হেরে গিয়েছো তাতে তোমার খুব একটা খারাপ লাগা উচিত নয়, কারণ ও আসলে শক্তিশালী ছিল। কিন্তু আমি ওর উপরে অনেক স্টাডি করতে চেয়েছিলাম, রিসার্চ করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আর বেঁচে নেই। আর ও যদি বেঁচে থাকতো ওর উপর রিসার্চ করে আমি সাধারণ মানুষকে কার্স কন্ট্রোল করার বা কার্স জিরো করার টেকনিকটা শেখাতে পারতাম। তবে তারপরে এখন একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে সবগুলো মানুষ যেন তাদের কার্স স্পিরিটকে কন্ট্রোল করা শিখে যায়। যেমন ধরো জুজুৎসু টেকে যেসব সর্সার রয়েছে তাদের ভেতর থেকে কিন্তু কোনো কার্স স্পিরিট লিক হয় না, উল্টো তাদের কার্স এনার্জি তাদের বডির মধ্যে রক্তের মতো সার্কুলেট হতে থাকে। কিন্তু হ্যাঁ, যদি কোনো জুজুৎসু সর্সার মরার পরে কার্স হয়ে যায় সেটা আলাদা হিসাব, সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার। আর এখানে ইউকি সরাসরি আমাদের শকুনাকে ইন্ডিকেট করে, আর আমরা বুঝতে পারি শকুনা একসময় গোজোর মতোই সর্সার ছিল, কিন্তু পরে সে আর কি মনে করো কার্স হয়ে গিয়েছে। তো যাই হোক, তো এখানে ইউকি এই কার্স স্পিরিট বন্ধ করার একটা টেকনিক দেয়, সহজ টেকনিক, সেটা হচ্ছে দুনিয়ার সব মানুষকে জুজুৎসু সর্সারে ঢুকিয়ে দাও, তাদের সবাইকে সর্সার বানিয়ে দাও, তাহলে সবাই কার্স স্পিরিট কন্ট্রোল করতে পারবে এবং কারো কাছ থেকে কার্স স্পিরিট আর বেরোবে না এবং কার্স স্পিরিট আর তৈরি হবে না। কিন্তু তখন গেটোর মাথায় আসে সেই ফলোয়ারদের কথা যারা রিকোর মৃত্যুতে হাত ফেলে দিচ্ছিল, মানে গেটোর তো ওই ফলোয়ারদের উপর একটা চরম রাগ রয়েছে, ওদের কেন ভালো করতে যাবে, ওরা কেন সর্সার হবে। তো এই জন্য বলে আমার কাছে প্রথম অপশনটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, যে মানুষের ভেতরে যে কার্স স্পিরিটটা রয়েছে সেটাকেই খতম করে দিই, মানে মানুষকেই মেরে ফেলি। কিন্তু তখনই গেটোর মনে হয় আমি এটা কি বলছি, কিন্তু তখন ইউকি কথাটাকে এগিয়ে নেয়, উস্কানি দেয়। সে বলে হ্যাঁ এটা ভালো আইডিয়া, কারণ মানুষকে মারা সবচেয়ে সহজ। যখন তুমি কতগুলোকে মারা শুরু করবে তখন বাকিগুলো যান বাঁচাতে অটোমেটিক্যালি সর্সার হওয়া শুরু করবে, কিন্তু এটা পাগলের মতো একটা কাজ হবে। কিন্তু গেটো আমার মনে হচ্ছে তোমার সাধারণ মানুষের উপরে একটু রাগ রয়েছে, কিন্তু গেটো এটার কোনো উত্তর দেয় না। আর তখন গেটো আবার নর্মাল হয়ে যায় এবং সে ভাবে যে আমরা সর্সার হয়েছি তো এই জন্যই যাতে আমরা সাধারণ মানুষকে প্রোটেক্ট করতে পারি। কিন্তু তখনই গেটোর মাথায় আবার ঢোকে আসলে কিছু কিছু মানুষকে বেঁচে থাকার যোগ্য আছে, ওদেরকে রক্ষা করার কিছু আছে। বুঝতেই পারছো গেটের মনে কোথায় আঘাতটা লেগেছে। কিন্তু তখন ইউকি বলে ওঠে এটা তোমার ফয়সালা, তোমার লাইফ, তোমার সিদ্ধান্ত। আর এরপর সে করে কি তার বাইকে বসে এবং সেখান থেকে যেতে যেতে বলে যে আমি আসলে গোজোর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আমি মনে হয় রং টাইমে এসেছি। আর তার সাথে এটাও বলে যে আমাদের একটা ভালো সম্পর্ক রাখা উচিত, কারণ একসময় তোমরাও গ্রেট লেভেলের সর্সার হয়ে যাবে। আর তারপর ইউকি আরেকটা তথ্য দেয় যে মাস্টার টেনজেন এখন ঠিক আছে, সে সম্ভবত আরেকটা স্টার প্লাজমা ভ্যাসেল পেয়ে গিয়েছে, মানে আরেকটা বডি হয়তো পেয়ে গিয়েছে। তো তোমাদের এখানে একটা কথা বলি ইউকি সম্পর্কে, বুঝতে পারছো ইউকি কিন্তু মূলত গেটোকে উস্কানোর জন্য আসছিল, এবং আমি ইউকি সম্পর্কে যতদূর বুঝতে পারলাম ও ভিলেনের পক্ষ থেকে হতে পারে। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় গোজো এবং গেটো হাইবারার লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এতে ওরা দুজনে অনেক ভেঙে পড়েছে। আর এরপরের দৃশ্যে আমাদের মর্গে দেখানো হয় যেখানে আমরা হাইবারার লাশ দেখতে পাই, মানে একটু আগে আমরা যে ছেলেটাকে দেখেছিলাম মিশনে গিয়েছিল সে, এবং ওখানে গেটো এবং নানামি ছিল, যদি ওকে দেখে গোজোর মতো লাগছে আর কি। তো এখানে নানামি
নানামি বলতে থাকে যে হাইবার একটা সিম্পল মিশনে গিয়েছিল, কিন্তু ওই কার্সটা তার নিজের এরিয়াতে ছিল, যে জন্য তার পাওয়ার অনেক বেশি হয়ে গিয়েছিল এবং সে গ্রেট ওয়ানে চলে গিয়েছিল, আর এই কারণে হাইবারের মৃত্যু হয়েছে। আর গেটো তখন নানামিকে বলে তোমার উচিত এখন আরাম করা, বিশ্রাম করা, আর ওই গ্রেট ওয়ানকে গোজো দেখে নেবে। আর তখন নানামি বলে আমার মনে হয় এখন থেকে সব মিশন গোজোকেই দেওয়া উচিত। তো হাইবারের লাশ দেখে তখন গেটোর মাথা আবার বিগড়ে যায়। সে ভাবতে থাকে যে সর্সারার হওয়া একটা ম্যারাথন দৌড়ের মতো, যেটা অনেক দীর্ঘ দৌড়, আর ওই দৌড়ে তার প্রিয় মানুষদের মরতে দেখতে হবে এবং শেষমেশ এখানে কিছুই পাওয়া যাবে না। আর এর পরের মাসে আমরা দেখি গেটোকে জুজুৎসু সর্সার থেকে একটা গ্রামে মিশনে পাঠানো হয়। ওটা আবার গেটোর নিজেরও গ্রাম। তো ওখানে লাগাতার নাকি একটা সর্সার এসে মানুষদের মারছিল। তো গেটো সেখানে গিয়ে সেই কার স্পিরিটকে খতম করে দেয়। কিন্তু সেখানে গিয়ে গেটো দুটো মেয়ে বাচ্চাকে দেখতে পায়, যাদেরকে মেরে একটা কারাগারে বন্দী রাখা হয়েছে। তো গেটোকে দেখে ওই মেয়ে দুটো বলতে থাকে যে তারা সর্সার, তারাও জাদু জানে, তারা কোনো কার্জ নয় বা মনস্টার নয়, কিন্তু গ্রামবাসী আমাদের মনস্টার ভেবে এভাবে ধরে রেখেছে। এবং এই গ্রামবাসী এই বাচ্চা দুটো সম্পর্কে আরো বাজে বাজে কথা বলতে থাকে যে ওদের তো জন্মের সময় মারা উচিত ছিল। তো এইসব কথা শুনে গেটোর মাথা আরো বিগড়ে যায়, মানে কয়েকদিন ধরেই তো খালি মাথা বিগড়াচ্ছে, আরো বিগড়ে। এবং তখন গেটো চিন্তা করে যে না, আসলে সব মানুষ বেঁচে থাকা ডিজার্ভ করে না। আর তারপর সে তার শক্তিশালী কার স্পিরিট বের করে এবং ওই পুরো গ্রামের 122 জন মানুষকে মেরে ফেলে। কিন্তু এই খবর জুজুৎসু টেকে আসতে খুব বেশি সময় লাগে না, যে ওই গ্রামে 122 জনের মৃত্যুর পিছনে গেটোই দায়ী। আর এই কারণে জুজুৎসু টেক থেকে গেটোকে মৃত্যুর সাজা দেওয়া হয়। মানে কিভাবে গেটো হিরো থেকে ভিলেন হয় সেটা আমরা এই পর্বে দেখলাম আর কি। এবং এটা শুধুমাত্র জুজুৎসু টেকের জন্য না, আমাদের জন্য একটা বড় ধাক্কা ছিল। আর তারপর প্রিন্সিপাল ইয়াগা এই নিউজটা গোজোকে দেয়। আর গোজো তখন এটা দেখে গোজোর চোখ তো ছানা বড় হয়ে যায় যে এটা আমি কি দেখলাম, এটা কিভাবে সম্ভব, গেটো এটা কিভাবে করতে পারে। আর এখানে উল্লেখ্য গেটো তার মা বাবাকে সহ পুরো গ্রামবাসীর সবাইকে মেরে ফেলেছে। তো বুঝতেই পারছো গেটো এখানে কি করতে চলেছে। ওই ইউকির কথায় কার স্পিরিট চিরতরে বন্ধ করতে ও মানুষ মারাই শুরু করে দিয়েছে। মানুষও থাকবে না, মানুষের ভেতর থেকে কার্স পাওয়ারও বের হবে না, কার স্পিরিটও তৈরি হবে না। তো এটা শুনে গোজো যেমন শকড হয় তেমন ভেঙেও পড়ে যে আমার বন্ধু এরকম একটা কাজ করে ফেললো। আর এর অনেকদিন পরে আমরা দেখতে পাই গেটোকে, এবং তার দেখা হয় তার ক্লাসমেট শোকুর সাথে, মানে নোবারা মতো দেখতো এই মেয়েটার সাথে। তবে ওদের দুজনের যখন দেখা হয় খুব নর্মাল ভাবে ওরা কথা বলে। আর গেটো তখন শোকুকে জিজ্ঞেস করে তুমি একটা ক্রিমিনালের সাথে কথা বলছো, তোমার কাছে অন্যরকম লাগছে না? তখন শোকু ওটার উত্তর না দিয়ে বলে তুমি এগুলো কেন করেছো? তো গেটো তখন বলে আমি দুনিয়া থেকে কার্স দূর করার জন্য এমন একটা দুনিয়া বানাতে চাই যেখানে শুধুমাত্র জুজুৎসু সর্সাররাই থাকবে। আর গেটো এটাও বলে আমি জানি যে আমার এই কথা কেউ বুঝতে পারবে না। আর তখন শোকু জিজ্ঞেস করে তুমি যা করেছো তার জন্য তোমার একটুও পস্তারি নেই? গেটো তখন বলে না, একটুও নেই, আমি যেটা করেছি ঠিক কাজে করেছি। আর তখন শোকু করে কি গেটোর বেস্ট ফ্রেন্ড গোজোকে কল করে। এখানে আমি নাম ভুলতে পারি উচ্চারণে, এর জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আর এর সাথে শোকু এটাও বলে যে আমার মরার শখ নেই যে আমি গেটোকে এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো, তোমার যদি শখ হয় তুমি আসো। আর এরপর আমরা দেখি গোজো ফাইনালি এখানে আসে এবং গেটোকে পেছন থেকে জিজ্ঞেস করে তুই কি সত্যি সব মানুষকে মেরে দিবি? আর আমার বিশ্বাসই হচ্ছে না, তুই তোর নিজের বাবা মাকেও মেরে ফেলেছিস। তো এরপর গেটো সেই কথাটা বলে যে আমি এমন একটা পৃথিবী বানাতে চাই যেখানে কোনো কার্স থাকবে না, আর এর জন্য ওই পৃথিবীতে শুধুমাত্র জুজুৎসু সর্সাররাই বাঁচবে, কোনো নর্মাল মানুষের জায়গা নেই। আর আমার বাবা মা যেহেতু নর্মাল মানুষ, তাদের জন্য কি আমি স্পেশাল ট্রিট করব? তো আমার কোনো পস্তাওয়া নেই এটা নিয়ে। আর তখন গোজো গেটের ওই সিদ্ধান্তের উপর প্রশ্ন রাখে যে এটা তুই কি ধরনের কাজ করেছিস বা কি ধরনের সিদ্ধান্ত নিয়েছিস? সারা পৃথিবীর মানুষকে মারা এটা অসম্ভব। কিন্তু গেটো তখন বলে হ্যাঁ হয়তো অসম্ভব, কিন্তু তুমি এটা করতে পারো, তুমি অনেক পাওয়ারফুল। আর আমি যখন তোমার মতো পাওয়ারফুল হব তখন খুব সহজে আমি আমার লক্ষ্য পূরণ করে ফেলবো। আর তারপর গেটো বলে আমি আমার রাস্তা চুজ করে নিয়েছি, এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা। কিন্তু এর সাথে গেটো এটাও বলে যে তুমি চাইলে এখন আমাকে মারতে পারো। আর তখন গোজো গেটোকে মারার জন্য তার যে হলো টেকনিক পার্পল সেটা নিশানা লাগায়, কিন্তু সে তার বেস্ট ফ্রেন্ডকে মারতে পারে না। আর এই সুযোগে গেটো সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর আমাদের গোজো এবং প্রিন্সিপাল ইয়াগাকে দেখানো হয়, যেখানে গোজো বলে আমি গেটোকে মারতে পারিনি। আর ইয়াগা তখন বলে ওকে ছেড়ে দাও, তোমার অনেক ভুল সিদ্ধান্ত ছিল। আর তারপর আমরা সেই স্টার বা সেই পীরের যে মুরিদের গ্রুপটার জায়গা ছিল বা হেডকোয়ার্টার ছিল সেই জায়গাটা দেখতে পাই। আর গেটো এখন নিজেই ভিলেন হয়ে সেই খারাপ অ্যাসোসিয়েশনের নতুন বস হতে চায়। আর এখানে উল্লেখ্য এটা যদিও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও এখনো অনেক ফলোয়ার এখানে রয়েছে। আর সে ওদের সবার লিডার হতে চায় বা প্রিস্ট হতে চায়, হয়তো ওর লক্ষ্য পূরণে ওদের ইউজ করতে চায়, মানে কাটা দিয়ে কাটা তুল। তো এখানে গেটো যে ভাষণটা দেয় সেটা হচ্ছে সে সকল মানুষকে কার্স থেকে মুক্তি করে দেবে এবং তাদের প্রোটেকশন দেবে। তো এর ফলে যেটা হবে গেটোর কাছে কার্স এনার্জিও আসতে থাকবে, প্লাস তার টাকাও অনেক ইনকাম হবে। আর তারপর আমরা এই অনুষ্ঠানে সেই দুটো বাচ্চা সর্সার মেয়েকেও দেখতে পাই। তো এর মানে হচ্ছে সেদিন গেটো ওদের দুজনকে না মেরে বাকি পুরো গ্রাম খালি করে দিয়েছে বা মেরে দিয়েছে। আর তারপর গেটো স্টেজে ঘোষণা দেয় এই অর্গানাইজেশন আজ থেকে আমার, এবং সে বলে সেই অর্গানাইজেশনের নামও চেঞ্জ করবে। কিন্তু কয়েকজনের বিরুদ্ধে যখন কথা বলে তখন গেটো করে কি এটার যে পূর্বের ম্যানেজার ছিল, যাকে আমরা আগের পর্বে দেখেছিলাম, মানে রিকোকে মারার অর্ডার দিয়েছিল, তাকে ডাকে। আর তারপর স্টেজে উঠিয়ে সবার সামনে গেটো তার কার্স টেকনিক ইউজ করে খুবই জঘন্য ভাবে
ওকে মেরে ফেলে। আর তারপর গেটো সরাসরি সবাইকে ধমকি দেয় যে এখন থেকে আমার সব কথা তোদের শুনতে হবে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় গোজো তোজির ছেলে মেগুমি, আমাদের সেই প্রিয় মেগুমিকে পেয়ে যায়, বাচ্চা মেগুমিকে। আর এরপর গোজো মেগুমিকে বলে যে ওর বাবা জেনিন ক্ল্যান থেকে বা জেনিন বংশ থেকে এসেছে, আর ওর বাবা সেই ক্ল্যান থেকে পালিয়ে এসে মেগুমির জন্ম দিয়েছে, ওর জন্ম দিয়েছে। আর মেগুমির যখন 6 বছর হবে তখন মেগুমি তার কার্স টেকনিক গুলো দেখতে পাবে। আর তারপর ওর বাবার ইচ্ছা ছিল ওকে আবার সেই জেনিন ফ্যামিলিতে বা জেনিন ক্ল্যানে বিক্রি করে দেওয়া, কিন্তু গোজো বলে আমি তোমার বাবাকে মেরেই ফেলেছি। কিন্তু এই কথা শুনে মেগুমি কোনো রিয়াকশনই দেয় না, আমাদের গিয়োর মতো ডাইরেক্ট। সে বলে এতে আমার কিছু যায় আসে না, আর বলতে থাকে ওই লোক তো আমাকে আর আমার সৎ বোনকে ছেড়ে সেই যে চলে গিয়েছে আর কখনোই ফিরে আসেনি। আর আমার কাছে তো মনে হয় সে তার ডিভোর্সের টাকা দিয়ে উল্টো আরো মসফুর্তি করেছে। আর তখন গোজো বুঝতে পারে যে তোজির সাথে মেগুমির ভালো সম্পর্ক নেই। আর তারপর গোজো মেগুমিকে জিজ্ঞেস করে তুমি কি জেনিন ফ্যামিলিতে যাবে না আমার সাথে যাবে। কিন্তু মেগুমি তার যে সৎ বোন রয়েছে সুগুমি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ওর কথা, গত সিজনে আমরা দেখেছি ও কিন্তু অসুস্থ, ওর উপর কার্স টেকনিকে আক্রমণ করেছিল মেগুমির বোনকে। তো বলে আমি যদি চলে যাই আমার বোন কি একা ভালো থাকতে পারবে, এজন্য আমার চিন্তা হয়। আর তখন গোজো বুঝতে পারে যে মেগুমি কি চায় এবং সে বলে জেরিন ফ্যামিলিকে আমি হ্যান্ডেল করে নেব, আর তোমাদের দুই ভাই বোনের খেয়াল আমিই রাখবো, কিন্তু এর বিনিময়ে আমার একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমাকে অনেক স্ট্রং হতে হবে। আর তারপর কাহিনী আসে তার 10 বছর পর 2018 সালে, মানে একেবারে বর্তমান সময় আসে। সিজন 1 যেখান থেকে শেষ হয়েছিল সেই জায়গায় চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই গোজো মূলত স্বপ্ন দেখছিল, আর তখন তার 3 স্টুডেন্ট মেগুমি, ইউজি এবং নোবারা তাকে জাগায়। তো ফাইনালি গাইস আমরা কিন্তু সেই ইউজি, মেগুমি এবং নোবারাকে আবার পেয়ে গিয়েছি। তো গোজোই মূলত একটা সিক্রেট মিশনের জন্য ওদেরকে এখানে ডেকেছিল। তো গোজো ওদেরকে দেখে খুশি হয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই গোজোর সাথে স্টুডেন্ট অনেক বেশি কমফোর্ট হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাই যে নোবারা একেবারে গোজোর চেয়ারেই বসে ফেলেছে। আর তখন গোজো হাসে, আর মেগুমি তখন জিজ্ঞেস করে তুমি হাসছে কেন। গোজো বলে না এমনি। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক ফাইনালি সিরিজটা বর্তমান সময়ে চলে আসলো এবং আমরা কারণও জেনে গেলাম যে গেটো কেন ভিলেন হয়েছিল। এবং এখানে কারণ হিসেবে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে রিকো, মানে রিকোর যে শোকটা সেটাই মূলত গেটোকে ভিলেন বানিয়ে দিয়েছে। আর তোমাদের নিশ্চয়ই মনে আছে সেই দৃশ্যটা যখন রিকো গেটোর হাতে প্রায় হাতি রাখতে যাচ্ছিল, আর তখনই কিন্তু রিকো গুলিটা খায় এবং ওই গুলিটা মূলত গেটোর হাড়ে লেগেছিল, মানে মনে লেগেছিল, আর সেটার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি। আর তাছাড়া ইউকি নামে যে মেয়েটা সেই কিন্তু গেটোকে এই ভিলেন বানানোর পেছনে অন্যতম দায়ী। তো ভবিষ্যতের কোনো পর্বে হয়তো আমরা ইউকির ভূমিকাও দেখবো, সেটা ভিলেন হিসেবেই। তো যাই হোক ভালো থেকে সুস্থ থেকো। আর আমি খুবই দুঃখিত যে লেটে ভিডিও দেওয়ার জন্য, বাট এরপর থেকে আমি ট্রাই করবো যে দিনের ভিডিও ওই দিনই দেওয়ার জন্য। আর আমি যথাসম্ভব চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর জন্য, জানি না কতখানি বোঝাতে পেরেছি। তারপরে দুই একটা নামটামও ভুল হতে পারে, কারণ বুঝতেই পারছো বারবার নাম বলতে গেলে অনেক সময় মুখ ফুসকে আরেক নাম হয়ে যায়। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর মাঝে মাঝে যদি দুই একদিন আমি গ্যাপ দিই, অনুরোধ থাকবে ব্যাপারটা তোমরা স্বাভাবিকভাবে নিবে, বিকজ আই এম নট এ রোবট। আমি জেনোস নই যে আমি টানা কাজ করে যাব, আমি সাইতামা নই। তো যাই হোক ভালো থেকো, সুস্থ থেকো, বাই।